তো ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যে হালিমগিরি আছে তার থেকে কাবার বাটি হলো আপনি যে 100 টাকা একজনের জন্য পর্যাপ্ত পরিমাণ আর 4 জন খেতে পারে অনায়াসে। ওটা হ্যাঁ 400 টাকা, এর নিচে আছে 200 টাকা, 200 টাকা, 300 টাকা, 400, 600, 800, 1200, 1800 হালিম সবই এখানে স্পেশাল বলতে কিছু নাই যে আপনি বেশি গেলে হয়তো স্পেশাল কিছু হবে এমন কিছু। পাকিস্তানি ঝোড়া মাংসের হালিম এখন লালবাগেই পাচ্ছেন। সাথে থাকছে প্রচুর আদা কুচি, ধনেপাতা কুচি এবং পেঁয়াজ বেরেস্তা। ধানমন্ডি থেকে রিকশায় যাচ্ছি লালবাগ। টার্গেট পাকিস্তানি সেই বিখ্যাত আদিল ভাইয়ের ঝোড়া মাংসের হালিম খাবো। স্পটে যেয়ে দেখি প্রচুর মানুষের ভিড়। অনেক দিন থেকে ইচ্ছা থাকলেও সময়ের অভাবে যাওয়া হচ্ছিল না। সেদিন এক এক্সিবিশন ছিল ধানমন্ডিতে, সেখান থেকে সাডেন প্ল্যানে আমরা 5 জন চলে গেলাম লালবাগ। এখানকার এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে লালবাগ মুন্সি মিয়াজান মসজিদের ঠিক নিচেই, আর লালবাগের মিস্টার বেকারের অপোজিটই। দোকানের নাম আদিল ও নাদিম ভাইয়ের পাকিস্তানি হালিম। শুরুতেই যেয়ে দেখি অনেক ভিড় এবং টোকেন নিয়ে হালিম নিতে হচ্ছে এবং টোকেনের জন্য বেশ সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে। এই ফাঁকে ওনারের সাথে কিছু কথা বলে নিলাম। আর একটু বলে দিচ্ছি, আমি কোনো প্রকার পেইড প্রমোশনে এখানে আসিনি, সম্পূর্ণ নিজের ইচ্ছায় এসেছি। আর এই হালিম অনেক ফেমাস, তাই এই এপিসোডটি বানিয়েছি, এই জন্য ভিডিও ধারণ করেছি। পুরো 3 বছর ধরে 3 বছর কত 2 বছর যাক 3 বছর ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যে হালিমগিরি আছে তার থেকে একটু ব্যতিক্রম। কেউ এখানে সমস্ত কিছু যা ব্যবহার দেওয়া হয়, তার ডাল থেকে নিয়ে তেল পর্যন্ত, মাংস পর্যন্ত সব 1 নম্বর। মাংসটা একবার ফ্রেশ মাংস প্রয়োজন হয়, তেল চর্বি ছাড়া মাংস প্রয়োজন হয়। আলাগে মোটামুটি চা বিক্রি হয় ভালো। খাবার বাটি হলে আপনি 100 টাকা একজনের জন্য পর্যাপ্ত পরিমাণ, ঠিক আছে? একজনের জন্য পর্যাপ্ত কৃষি হিসেবে নিলে তাহলে কেজিতে হলে যেটা হইলো কেউটা তো কেজি কিন্তু আমরা কিছু বলে বিক্রি করি না। আমি কি যাবো ঠিক এই মাপের হিসেব কি যাচ্ছে তো যে এই ওই প্রসঙ্গে হচ্ছে আছে আমাদের এটা হলো 4 জন খেতে পারে অনায়াসে। ওটা হ্যাঁ 400 টাকা, এর নিচে আছে 200 টাকা, 200 টাকা, 300 টাকা, 400, 600, 800, 1200, 1800 এটা তো এখন 6টা দিয়ে দিতেছে, সামনে তো সময়টা তুলতে পারে। আগে তো মনে হয় 5টা দিয়ে করেছি না আসলে কলকাতা ছাড়া অন্তিটা এখানে আসলে সঠিক সময়টা বলা পার্কে একই যাতে গিয়ে এটা মানুষের বেশি বলে তা আলি সাপি ইংলিশ বিষয় বলতে কিছু নাই যে আপনি বেশি দিলে যে স্পেশাল কিছু হবে এমন কি বসছেন কি আমার 6 জনের জন্য 600, 7 জনের জন্য 400, 200 এর জন্য 200 এই যাতে পাশে এখান থেকে দেখতে পাচ্ছেন লেবেল সবটা দেখতে পাচ্ছে না। ঠিক আছে দেখি টেস্ট করে আরেকটি জিনিস ক্লিয়ার করে নিচ্ছি, আপনারা যেন বিভ্রান্ত না হন। এই ভিডিওটি রমজান মাসের বেশ আগেই ধারণ করা এবং এখন জাস্ট আমি আপলোড করছি, সেই জন্য টাইম শিডিউল নিয়ে বিভ্রান্ত হবেন না, ঠিকমতো জেনে তারপরেই যাবেন। এখানে দেখতে পাচ্ছেন কী পরিমাণ স্কিলের সাথে রুমালি রুটি তৈরি করা হচ্ছে। হালিমের দোকানে কোনো প্রকার রুটির ব্যবস্থা ছিল না, তাই আমরা বাইরে থেকে রুমালি রুটি কিনে আনলাম, কারণ হালিমের সাথে রুমালি কিংবা নান রুটির কম্বিনেশন অনেক ভালো হয়। এখানে আমরা টোকেন নেওয়ার জন্য চলে আসলাম, কিন্তু হঠাৎ করেই আমরা যার সাথে কথা বললাম উনি আমাদের ডাকছিলেন যে আমাদের টোকেন লাগবে না। এরপর অনেক জোরাজোরি করেও তাকে আমরা বিল দিতে পারলাম না। আমার সাথে আরও 4 জন গিয়েছিল, আমাদের টোটাল 5 জনকেই উনি টোটালি ফ্রিতে খাইয়েছেন, এই জন্য তাকে অনেক অনেক থ্যাঙ্কস। আমরা যখন গিয়েছিলাম তখন দেখতে পাই উনি নতুন একটি ফ্লোর নিয়েছেন, যেটা আগে ছিল না, মানুষ বাইরে দাঁড়িয়েই খেত। সো আমরা সেখানে চলে গেলাম। আর নতুন ফ্লোরটির লোকেশন হচ্ছে তিনি যে বিল্ডিংয়ের নিচে বসেন হালিম নিয়ে, ঠিক সেই বিল্ডিংয়েই পাশে সিঁড়ি দিয়ে উঠলেই আপনারা দেখতে পারবেন। তো আমরা এসে এখানেও অনেক সিরিয়াল দেখতে পেলাম, একটু দাঁড়িয়ে থাকার পর আমরা জায়গা পেলাম বসার জন্য। তো এখানে তার ইমপ্রুভমেন্ট পয়েন্ট হচ্ছে এখানে আমরা যখন চাই তখন কোনো প্রকার চেয়ার বা টেবিল ছিল না, আর গরম হালিম এভাবে হাতের উপর নিয়ে খাওয়াটা অনেক কষ্টদায়ক চেয়ার টেবিল না থাকায়। একই সাথে খাওয়া ও ভিডিও ধারণ করতে গিয়ে বেশ বেগ পোহাতে হয়েছে। এখন আসি এই হালিমের টেস্টের ব্যাপারে। যারা বেশি স্পাইস লাভার তারা অবশ্যই এটাকে পছন্দ করবেন, আর যারা একটু মাইল্ড স্পাইস পছন্দ করেন তাদের কাছে এটা খুব একটা ভালো লাগবে না। তবে এটা যে কোয়ালিটি নিয়ে কোনো প্রকার প্রশ্ন নেই। টেক্সচারটা খুবই চমৎকার ছিল, আর মাত্র 100 টাকার এক বাটি হালিমে যে পরিমাণ বিফ দেয় এটা আসলে অকল্পনীয়। প্রচুর পরিমাণে বিফ দেয়, এটা নিয়ে পুরোই প্লিজড, এবং রুটি দিয়ে খেতেও ভালো লেগেছিল। আর রেটিং হচ্ছে 6.5 আউট অফ 10, আর ওনাদের যে টক সসটা দেয় সেটা দিয়ে খেলে 7+ আউট অফ 10। এটা আমার ট্রু এবং টোটালি ব্যক্তিগত রেটিং, আর আই থিঙ্ক স্পাইস লাভাররা এটাকে 8 to 9 আউট অফ 10 দিবেন। কোয়ালিটিতে এটা একদমই নো কম্প্রোমাইজ একটি হালিম।
আপনাদের বলবো অবশ্যই আপনারা ট্রাই করে আসবেন। আর যদি স্পাইস লাভার হয়ে যান তাহলে তো বলতেই হবে যে 10-এর 10ও হয়ে যেতে পারে। আমার সাথের যারা ছিল তাদের কাছে অনেক ভালো লেগেছে। অলমোস্ট 9 আউট অফ 10। উনি যেহেতু আমাদের সকলকে সম্মান করেছেন, কোনো প্রকার টাকা নেননি, এই জন্য আমরা আসার সময় প্রত্যেকেই তার ওখান থেকে 200 টাকার এক বক্স করে হালিম নিয়ে বাড়ি ফিরলাম। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।